নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছে আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। বেল আইকনটি প্রেস করলে আমার আপলোড করা ভিডিও সাথে সাথে নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলে আসি আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় হলো বাচ্চাকে কিভাবে ডিসিপ্লিন করবেন, কিভাবে বাচ্চাকে একটু শান্ত শৃঙ্খল ভাবে চলতে শেখাবেন, সেটাই আজকে আমরা আলোচনার মাধ্যমে জেনে নেব। তো আসুন বন্ধুরা, সাথে থাকুন, একটুও স্কিপ না করে পুরো আলোচনাটা মন দিয়ে শুনুন। আমাদের অনেকেরই বাচ্চা কিন্তু বন্ধুরা মারাত্মক দুষ্টু। এই 6 বছর, 7 বছর, 8 বছর বয়সী বাচ্চা, তাদের দুষ্টুমি যেন কিছুতেই থামতে চায় না। যত বয়স বাড়ছে দুষ্টুমি যেন তার সাথে তাল দিয়ে বাড়ছে। তো এত দুষ্টু বাচ্চাকে মাঝে মাঝে আপনার মনে হয়, উফ, এত দুষ্টু আমার বাচ্চাটা, কি করব, সারাক্ষণ বিরক্ত করতে থাকে, সারাক্ষণ কিছু না কিছু নিয়ে এঙ্গেজ থাকে, আমাকে বিরক্ত করে। কি করে এই বাচ্চাকে সামলাবো, কি করে এই বাচ্চাকে একটু ঠিকঠাক ওয়েতে চালাবো, ঠিকঠাক আমার মতো করে রুটিন মাফিক কিভাবে এই বাচ্চাকে চালাবো? কি বন্ধুরা, মনে হয় না? আমার তো মনে হয়, নিশ্চয়ই মনে হয়। কারণ এরকম এক পিস বাচ্চা যদি আপনার ঘরেও থাকে, তাহলে আপনার মনে হবে যে সেই বাচ্চাকে কিভাবে আপনি আপনার মতো করে চালাতে পারবেন, কিভাবে আপনার মতো ডিসিপ্লিন সেই বাচ্চাকে শেখাতে পারবেন। তো বন্ধুরা, সেটা নিয়েই আজকে আলোচনা করব। আলোচনাটা পুরোপুরি শুনুন। কিভাবে একটা দুষ্টু দুরন্ত বাচ্চাকে কিভাবে ডিসিপ্লিন শেখাবেন, আদর করে, ভালোবেসে, বকাঝকা করে কিন্তু নয়। কিভাবে শেখাবেন সেই উপায়গুলো নিয়ে, সেই সহজ টিপস গুলো নিয়ে আমি বলবো আজ আলোচনা করব। আপনি যখন পাশের বাড়ির বাচ্চাটিকে দেখেন, খুব শান্ত, তার মা যা বলছে সেই কথাটাই সে শুনছে, যেখানে বসতে বলছে সেখানেই বসে থাকছে। আর যে দেখুন, আপনার ছেলেটা একটা কথাও আপনার শুনছে না, যেটা বারণ করছেন সেই জিনিসটাই সে আরো বেশি করে করছে, আর কন্টিনিউয়াসলি আপনাকে ইরিটেট করে যাচ্ছে। আপনার একটা কথাও সে শুনছে না। আপনি ভাবছেন তো, আহারে ওই বাচ্চাটা কত শান্ত, তার মায়ের সব কথা কত সুন্দরভাবে শোনে, মা ওকে কত সুন্দর ডিসিপ্লিন করে রেখেছে। তাহলে আমি যদি আমার বাচ্চাটাকে এরকম ডিসিপ্লিন শেখাতে পারতাম, কি ভালোটাই না হতো। আমরা সব বাবা মায়েরাই বন্ধুরা বাচ্চাকে কিন্তু ডিসিপ্লিন শেখাতে চাই, ডিসিপ্লিন ওয়েতে আমরা বাচ্চাকে মানুষ করতে চাই। কিন্তু আমরা ডিসিপ্লিন শেখানোর ওয়েটা ঠিক জানি না। আমরা যদি বাচ্চা দুষ্টুমি করে, বাচ্চার উপরে আমরা কি করি বলুন তো? চিৎকার চেঁচামেচি জুড়ে দিই। বাচ্চাকে এক ধমক লাগে, বাচ্চাকে একটা পিঠের মধ্যে ঘুষি মেরে দিই। করি কিনা বন্ধুরা বলুন? নিশ্চয়ই করি। সব বাবা মায়েরাই কম বেশি বিরক্ত হয়ে গেলে বাচ্চাকে এক ধুলা দিয়েই থাকে, আর বাচ্চাকে প্রচন্ড পরিমাণে বকাঝকা করে। কিন্তু সেই জিনিসটা না করে আমরা বাবা মায়েরা যদি বাচ্চাকে একটুখানি বুঝিয়ে বা একটু অন্য রকম ভাবে বাচ্চাকে ডিসিপ্লিন শেখানোর চেষ্টা করি বন্ধুরা, আমার মনে হয় সেই প্রসেসটা কিন্তু অনেক বেশি ট্রুথফুল হবে, বা সেই প্রসেসটা অনেক বেশি ইউজফুল হবে। সেই ইউজফুল প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম পয়েন্টে চলে আসি বন্ধুরা। প্রথমেই আপনাদের যেটা করতে হবে, বাচ্চা যখন এইরকম আচরণ করবে, আপনার কোনো কথাই শুনতে চাইবে না, যেটাই বলুন না কেন সেটা নিয়েই সে আপনার কথাকে অমান্য করবে বা কথার অবাধ্য হবে, তাহলে চেষ্টা করুন বাচ্চা কেন এই ধরনের আচরণ করছে। সবসময় আমি আপনাদের বলি বন্ধুরা, বাচ্চার আচরণের পেছনের কারণটা কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে। বাচ্চার কি খিদে পেয়েছে, বাচ্চার কি কোনো বিষয় নিয়ে মন খারাপ, সেই জন্য সে এরকম আচরণ করছে, আপনার কথা শুনতে চাইছে না, ইরিটেট করছে আপনাকে। তো এই কারণগুলো কিন্তু প্রথমেই বন্ধুরা আপনাদেরকে খুঁজে বের করতে হবে, যে বাচ্চা কেন আপনার কথার অবাধ্য হচ্ছে, কেন আপনার কথা শুনতে চাইছে না। সেই কারণটা যদি একবার খুঁজে পেয়ে যান,
তাহলে কিন্তু আপনার বাচ্চাকে বোঝাতে সুবিধা হবে। নেক্সট পয়েন্টে চলে আসি বন্ধুরা। আমরা বাবা মায়েরা যখন বাচ্চারা জেদ করে, যখন কোনো কথা শুনতে চায় না, আমরাও কিন্তু বাচ্চাদের সাথে সাথে জেদ করি। একটু খেয়াল করবেন, বাচ্চা যদি আপনার কথা না শোনে, আপনি কি কখনো মন দিয়ে বাচ্চার কথাটা শোনার চেষ্টা করেছেন? যে সে আপনার কথাটা না শুনে কি বলতে চাইছে এক্স্যাক্টলি, কি বলে সে আপনার কথাটাকে এড়িয়ে যেতে চাইছে? সেই জিনিসটা কি আপনি কখনোই শোনার চেষ্টা করেছেন? না, শোনার চেষ্টা না করেই বাচ্চাকে ধুপধাপ করে কয়েকটা দিয়ে দিয়েছেন। সে কি করেছেন আপনি একটু ভাবুন তো। আমরা বেশিরভাগ বাবা মায়েরাই বাচ্চা আমাদের কথাটাকে না শুনে কি বলতে চাইছে সেই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ বাবা মায়েরাই শুনতে চাই না বা শোনার চেষ্টা করি না। আমাদের কথা শুনছে না বলেই আমরা কিন্তু বাচ্চাকে শাসন করতে শুরু করি, বকাঝকা করতে শুরু করি, মারধর করতে শুরু করি। আর তাতেই বাচ্চার আরো রাগটা, জেদটা আরো বেশি করে চেপে যায়। তাহলে আমাদের বাবা মায়েদের কি করতে হবে? বাচ্চা যখন আমাদের কথা শুনতে চাইছে না, তখন বাচ্চা কেন শুনতে চাইছে না, কি বলে সে জেদটা করছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরে মাথাটা ঠান্ডা রেখে শুনতে হবে। যে বাচ্চাটা আমাদের কথাটা কেন শুনতে চাইছে না, যে কারণটা সে দেখাচ্ছে, যে কারণের জন্য সে আমাদের কথাটা শুনতে চাইছে না, সেটা আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। সেই কারণটা আমরা শুনতে পারি কিনা। যদি মনে হয় যে তার সেই কথাটা আমরা শুনতে পারি, শুনলে তার কোনো ক্ষতি হবে না, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের বাচ্চার কথাটা মেনে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, সে যে জিনিসটা করতে চাইছে আপনার কথা না শুনে, সেটাতে তার খুব ক্ষতি হয়ে যাবে বা সেটা করলে তার প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তো মানার কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে যেটা করতে পারেন, বাচ্চাকে তখন আপনাকে বোঝাতে হবে যে না দেখো, তুমি যেটা করতে চাইছো সেই জিনিসটা করলে কিন্তু তোমার এই এই ক্ষতিগুলো হতে পারে। সেই জিনিসটা যদি আপনি বাচ্চাকে ঠান্ডাভাবে বোঝানোর চেষ্টা করেন, সেই মুহূর্তে হয়তো সে বুঝবে না, কারণ সে প্রচন্ড রেগে রয়েছে, প্রচন্ড মানে তার সেনসিটিভিটিটা প্রচন্ড হাই রয়েছে, হাই টেম্পার হয়ে রয়েছে। সেই মুহূর্তে সে না বুঝলেও যখন সে একটু ঠান্ডা হবে, তাকে সেই মুহূর্তে সেইভাবে ছেড়ে দিন। একটু যখন সে ঠান্ডা হবে তখন তাকে বোঝান যে সে যেই জেদটা করছে, সেই জেদটা করলে তার কি ক্ষতি হতে পারে। তার জন্য আপনি তাকে যেটা সাজেস্ট করছেন সেটা করলে তার কতটা উপকার হতে পারে, সেই জিনিসটা বাচ্চাটাকে কিন্তু বোঝান। তো নেক্সট পয়েন্টে চলে আসি। ধরুন আপনার বাচ্চা কোনো জিনিস নিয়ে বায়না করছে, প্রচন্ড জেদ করছে। আপনি কি করবেন? বাচ্চাকে তো না বলবেন, সেই জিনিসটা হয়তো কোনোভাবেই আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সে এমন একটা জিনিস নিয়ে জেদ করছে। বাচ্চাকে তো আপনাকে না বলতেই হবে। কিভাবে না বলবেন বাচ্চাকে? স্ট্রিক্টলি বাচ্চাকে নাটা বলুন তার চোখের দিকে তাকিয়ে। একদম আই কন্টাক্ট করে তার চোখের দিকে তাকিয়ে তাকে সফটলি না বলুন। রেগে গিয়ে গম্ভীরভাবে, খুব কঠোরভাবে বাচ্চাকে কিন্তু না বলবেন না। তাহলে কিন্তু বাচ্চা ভয় পেয়ে যায়। আর বাচ্চা যদি একবার ভয় পেয়ে যায় না, সে কিন্তু তখন আপনার কথা আরোই শুনতে চাইবে না। সে তখন প্রচন্ড স্টাবার্ন হয়ে যাবে, আরো জেদি, একগুঁয়ে হয়ে যাবে। তখন কিন্তু আপনার পক্ষে তাকে মানানো ভীষণ কঠিন হয়ে যাবে। তাই বাচ্চাকে না তো আপনাকে বলতেই হবে, না বলাটাও বলুন সফট, একটু ভালোবাসা দিয়ে নাটা বাচ্চাকে বলুন। তাহলে আপনার থেকে যদি সেই সফট নাটা সে শুনে, তাহলে কিন্তু সে আপনার কথাটা রাখার চেষ্টা করবে। সে কিন্তু তার নিজের জায়গা থেকে সরে আসতেও পারে। তো বন্ধুরা আপনারা এই ট্রিক্সটাও ট্রাই করতে পারেন। নেক্সট পয়েন্টে চলে আসি। ধরুন আপনি অনেক বারণ করার পরেও আপনার বাচ্চা আপনার কোনো কথা শুনলো না। কোনো কথা না শুনে সে একটা ভুল কাজ করে ফেলবে। কি করবেন তখন আপনি? বাচ্চাকে ধরে দুঘা দেবেন? না, বাচ্চাকে চিৎকার করে বকাবকি করবেন। কোনটা করবেন বা কোনটা করেন? আমার তো মনে হয় এই দুটোর মধ্যেই বেশিরভাগ বাবা মায়েরাই যেকোনো একটা উপায় বেছে নেন। আমি বলবো এই দুটো উপায়ই হচ্ছে ভুল, ভুল একদম। আপনারা যেটা করবেন, বাচ্চা যখন এই ধরনের কোনো ভুল কাজ করে ফেলে, সেই মুহূর্তে বাচ্চাকে বুঝিয়ে দিন যে বাচ্চার এই ধরনের কাজ আপনার একদমই পছন্দ নয়। কিভাবে বোঝাবেন বাচ্চাকে? আপনি
বাচ্চার সাথে সেই মুহূর্ত থেকে কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করে দিন। বাচ্চাকে যেই জায়গায় বাচ্চা গন্ডগোলটা পাকিয়েছে সেখান থেকে একটুখানি আপনি চলে যান। অন্য কোনো ঘরে চলে যান বা অন্য কোনো একটু শিফট করে অন্য কোনো জায়গায় চলে যান। মানে বাচ্চার সামনে থেকে সেই মুহূর্তে সরে যান। তাহলেও বাচ্চা বুঝতে পারবে যে আপনি বাচ্চার করা এই কাজটা একদম পছন্দ করেননি। বাচ্চা এই জিনিসটাকে বাচ্চাকে বলা হয় যে বাচ্চাকে আমরা শাস্তি দেব না, বাচ্চাকে আমরা টাইম আউট দেব। বাচ্চাকে যদি আমরা এইভাবে টাইম আউট দিতে পারি, বাচ্চা তার নিজের ভুলটা কিন্তু নিজে থেকেই বুঝতে পারবে এবং তার মধ্যে একটা অনুতপ্ত যে ব্যাপারটা আমরা বলি না, যে ভুল করে যদি আমি অনুতপ্ত হই যে আমি ভুল করেছি, তাহলে কিন্তু আমি সেকেন্ড টাইম সেই ভুলটা রিপিট করব না। তো বাচ্চাকে যদি আপনি মারেন তাহলে কিন্তু বাচ্চা অনুতপ্ত হয় না, তার মধ্যে উল্টে আরো একটা জেদ কাজ করে। কিন্তু যদি আপনি বাচ্চাকে এইভাবে টাইম আউট দেন যে আপনি বাচ্চার সাথে কথা বলছেন না, বাচ্চার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করছেন, বাচ্চাকে বুঝিয়ে দিচ্ছেন যে সে ভুল করেছে এবং সেই ভুলটা আপনার একদমই পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মধ্যে তার নিজের ভুলের যে রিয়েলাইজেশনটা, সেই জিনিসটা কিন্তু আরো বেশি করে হয়। তখন সে তার মধ্যে রিয়েলাইজেশনটা হওয়ার জন্য সে বুঝতে পারে সে যে ভুলটা করেছে সেটাতে আপনি একদমই আপনার পছন্দ নয় বা আপনি সেই ভুলটাকে একদমই মেনে নিচ্ছেন না, অ্যালাউ করছেন না। তাই জন্য আপনি তার সাথে এই ধরনের বিহেভিয়ার করছেন। তাই বাচ্চাকে শাস্তি নয়, টাইম আউট দিন। এই ট্রিক্সটা কিন্তু বন্ধুরা প্রচন্ড এফেক্টিভ একটা ট্রিক্স। আমি নিজেও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখেছি। এই ট্রিক্সটাই কিন্তু বাচ্চারা এই ধরনের যে ভুলগুলো করে, এই ভুলগুলো কিন্তু তারা অনেকটা আস্তে আস্তে কমায় এবং আপনার কথাবার্তাও আস্তে আস্তে শুনতে শুরু করবে এবং আপনিও আপনার বাচ্চাকে আপনার মতো করে ডিসিপ্লিনড ওয়েতে চালনা করতে পারবেন এই ট্রিক্সটা যদি আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করেন। তো নেক্সট পয়েন্টে চলে আসি। আরেকটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনি ঠিক যেমনটা করবেন আচরণ, আপনার বাচ্চাও কিন্তু আপনার সাথে রিটার্নে ঠিক ঠিক সেই ধরনের আচরণটাই করবে। ধরুন আপনার বাচ্চা ভুল করলো, আপনি রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে একটা দিয়ে দিলেন। তো আপনার বাচ্চা যখন এই জিনিসটা তো সে শিখে নিচ্ছে যে রেগে গেলে কিভাবে রিয়াক্ট করতে হয়, রেগে গেলে সে শিখছে চিৎকার করতে হয়, জিনিসপত্র ছুঁড়ে ফেলতে হয়, মারধর করতে হয়, গায়ে হাত তুলতে হয়। সেই জিনিসটা কিন্তু আপনার বাচ্চাও শিখে যাচ্ছে আপনার থেকে। তাহলে রেগে গিয়ে যদি যদি আপনি আপনার বাচ্চাকে শান্তভাবে ভালোবেসে বোঝান, তাহলে আপনার বাচ্চাও ঠিক সেম জিনিসটাই শিখছে যে রেগে গেলে শান্ত থাকতে হয়। রেগে গেলে কিছুক্ষণ রাগটাকে কন্ট্রোল করে নিয়ে সেটাকে সফটলি পরে ভালো করে বুঝিয়ে বলতে হয়। তো আপনিও তো চান আপনার বাচ্চার মধ্যে একটা ভালো গুণ, একটা ভালো ম্যানার্স তৈরি হোক। তাহলে বাচ্চাকে প্রথম থেকেই রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি না করে শান্ত হয়ে বোঝানোর চেষ্টা করুন। তাহলে বাচ্চার মধ্যে সেই ডিসিপ্লিনড ওয়েতে আপনি আপনার বাচ্চার মধ্যে সেই জিনিসগুলোকে ঢুকিয়ে দিতে পারবেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, গাছের শেকড় যত গভীর হবে গাছটা কিন্তু তত উঁচু হবে, গাছটা কিন্তু তত লম্বা হবে এবং স্ট্রং হবে। কোনো ঝড়, কোনো ঝাপটা, কোনো কিছুই কিন্তু সেই গাছকে শুইয়ে দিতে পারবে না। তাহলে শুরু থেকেই যদি বাচ্চার মধ্যে এইভাবে বাচ্চার সাথে আচরণ করতে পারেন, এইভাবে বাচ্চাকে ডিসিপ্লিন শেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার মধ্যেও সেই জিনিসগুলো ঢুকতে থাকবে এবং তার বড় হওয়াটা হয়ে উঠবে আরো সুস্থ, সুন্দর। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই কমেন্ট, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার এই আলোচনা অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আশা করি তারাও উপকৃত হবে। আবার দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আপনাদের সন্তানটিকে নিয়ে। আর দেখতে থাকুন সঙ্গে অর্পিতা।